আগামী 12 তারিখের এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না, এটি জাতির বাক পরিবর্তন এবং জাতিকে সঠিক রাস্তায় উঠানোর নির্বাচন। বহু রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। যারা বুক চিতিয়ে লড়াই করে 24 এনে দিয়েছিল আমাদেরকে, তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সারা বাংলাদেশের মানুষই সেদিন লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা গড়তে চাই। বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? এখন না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাআল্লাহ উত্তম বাংলাদেশ হবে, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশি। আরো সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন, সমাজ তাদেরকে মর্যাদা দিতে বাধ্য থাকবে, ওই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসাবে গড়ে তার হাতে কাজ তুলে দিতে হবে, সেই বাংলাদেশটা আমরা দেখতে চাচ্ছি। আমরা এমন কোনো শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দিবে। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধতা বা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে।